সেই সময় কাতলা মাছের 3টি জাত ছিল। 3টি? কাতলা, আতলা আর পাতলা। আদান ধরেন পাদান ধরেন ধারা পত্র নিদান ধরেন বাসবাগানে যাবিনি ভাজা ভুজা খাবিনি। নরম বিছানায় শুয়া আরাম করছো কবরে থাকবে না বাবা ইয়ার কন্ডিশন। নরম বিছানায় শুয়া আরাম করছো। আসলে এসব গান পাও কোনে এসব? গান বুঝতে হবে আগে, গানের মানে বুঝতে হবে। যাই হোক, তোমার যে কিনু মালের চাচার গল্প বলবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরো মনে করলাম মানে কিনুর পর্ব শেষ, ওর বাপ হয়ে গেছে, মা হয়ে গেছে, কিনু হয়ে গেছে। কিনুর মালের চাচা অত শক্তিশালী ছিল না। শক্তিশালী ছিল না? না, সে ছিল মূলত মাছুড়ি, মানে মাছ ধরতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাছ ধরতো। তাহলে তো বিরাট ব্যাপার সেই সময়। এটা হচ্ছে তোমার 5669 সালের কথা। 5669? এখনই তো 5600 হয়নি, এখন তো 2025 সাল, মানে এখনো তো শুধু আরো 2-4 বছর। কিনু তো আর আইজিগের কিনু না। এইবার উনি সেই সময় আমাদের মান্দাতলার মাঠ। মান্দাতলার মাঠ? তোমরা আজকে আমার গল্প আমার শুরু করে দিছো? তুই এত দেরি করিস কেন? বাই 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 বাই, আমি পান আনতে গেলাম আমার লোকের জন্য। এনো কথা কইস নি। মান্দাতলার মাঠে ও লোক দৌড় পাইছিল। তারপর দড়ি মাছ পড়লো, ওটা কত কেজি হবে? 3-4 কেজি তো হবে। 3-4 কেজি মাছ সেই সময়। তাহলে সে মাছের সেই সময় মানুষ খাইতো 10 কেজি। 76 কেজি ওজনের মাছ। 76 কেজি ওজনের মাছ? দড়ি? দড়ি দড়ি কি? তাহলে বোঝো দড়ি কিরাম। তাহলে সে দই কিরকম বড় নাকি? কেন মনে কর আমি টং আস না, ঘরে ঘরে টং থাকে, ওই 2-4 করে ফেলাই দিতে আমার যেমন। মনে করো ছোটখাটো একটা বাড়ি। সর্বনাশ। বাড়ি, ওই বাড়ি দিয়ে পড়লো। ওটার নাম ছিল কাতলা? না, তাহলে নাম ছিল আতলা। আতলা আবার কিরাম মাছ? সেই সময় কাতলা মাছের 3টি জাত ছিল। 3টি? কাতলা, আতলা আর পাতলা। পাতলা? পাতলা আবার কি? পাতলা এখন চিতল মাছ, চিতল হইস নাম। ও চিতল মাছ, মানে ফলুই ফলুই। আগে ওকে বলা হইতো পাতলা। আচ্ছা আচ্ছা, তাহলে পাতলা, আতলা আর কাতলা। কাতলা কাতলা তো আমরা দেখেছি। 76 কেজি ওজন। এইবার আতলা মাছ কোন? আতলা মাছ এখন আর দেখা যায় না তো। বড় বড় সাগরেও এখন আর দেখা যায় না। এরকম তো ওই আমাদের গড়িডেঙ্গার মাঠে ছিল। কি বলিব দুঃখের কথা, কি বলিব আর, গড়িডেঙ্গা মাঠে ছিল মাছেরও কারবার। এক ছিল কাতলা মাছ, আরো ছিল রুই। গড়িডেঙ্গার মাঠে ছিল আমার কত ভুই। বলি হাই হাই। কি শুরু করলি তুমি? না মানে ওই সময় আমাকে বহুত জমি জায়গা ছিল, তোমার দাদা বাইসি খেয়ে গেছে। দুনিয়া সবগুলির মুখে একই গল্প, যে আমাকে এই ছিল ওই ছিল। ওই সময় গরিব কারা ছিল চাচা? ওই সময় গরিব ছিল না তো, মানুষ জমি বেশি কাজ করতো না সেই সময় লোক। জমি বেশি, ভিটি বাড়ি ছাড়া আর কিছু। যাই হোক বাদ দাও। ওকে হাই ও হাই 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 হাই। গল্প গাবা, গল্প গান শুধু শুধু তাই বলি তো রাইস করবি না, তুমি গল্প শুরু করো। এইবার 76 কেজি মাছ খাবে কিনা? এটাই তো কথা। কাটবে কি করি? তাও তো এইসব ছিল না সেই সময়। তাহলে ওই মাছ ওই মাঠে ফেলেনি দেখতো। ওই বড় মাছ মাঠে তখনকার মানুষের অত লোভ ছিল না, লালসা ছিল না তখনকার মানুষের। এখন আর কি বলবো, একটা জিনিস ফেলেনি থাকবে তাতে কেউ হাত দেবে না। আর এখন তো সে কিছু তো থবার মতো না। হ্যাঁ, রাখা দুষ্কার। যাই হোক, ওই সময় মানুষের মন বড় ছিল। আইরন বিবি বেঈমান। কি বেঈমান? আয়রন বিবি কিটা? আমি বলি অন্য একদিন তোমাদের বলা হবে গল্প।
হ্যাঁ হুম। যাই হোক মনে রাখিস আচ্ছা হবে না এইবার দিন এইবার মাছ ওই মাছ ফেলানো ছিল। ফেলানি থাকতো আচ্ছা তারপর তখন ওই মাছ আমাদের গ্রামের লোক জোনাদার যার বাড়ি আত্মীয় স্বজন বা খাওয়ার দরকার ছিল হ্যাঁ। তারাও যেই 2-5 কেজি করে কাটি কাটি নিয়ে এসতো ওরা। ওইদিন কেটে কেটে নিয়ে এসছো হ্যাঁ। তো পচবে না না ওই সময় পানিতে জাদু ছিল, চাদুর পানি জাদুর পানি। ওই পানি একটুকুন তোমার দাদি দিয়ে আদান ঝাড়েন পাদান ঝাড়েন ঝাড়া পত্র নিদেন ঝাড়েন বাস বাগানে যাবিনি ভাজা ভুজা খাবিনি। আমি যে কবিরাজ কারোর সাথে কবি নিয়েই বলি যে একটুকুন ছড়াই দিয়ে একটু হ্যাঁ। অতি মনে করো কাজ হইতো। কাজ হয়ে যাবে তখন ফ্রিজ ছিল না, মানুষ স্বাস্থ্যসম্মত খাবার খাইতো, মানুষের গায়ে শক্তি ছিল কি। এখন তো ফ্রিজের জিনিস খেয়ে মানুষ সব তো দুর্বলতা হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ দুর্বলতা সবার ডায়াবেটিস যেটা সেটা বিভিন্ন ধরনের রোগ মাছ কাটি বাইরা। নিয়ে আসলেও মাছ থাকেও হ্যাঁ, আর তারপরে ধরো মাছ ধরে ফুরিয়ে গেলে ওই বড় কাটা কি করবে ও? এবারে কাটা থাকতো না, হ্যাঁ তোমার দাদি তো গুণিন ছিল, হ্যাঁ উনি যেই আবারও ওই ওনার যে মন্ত্র আদান ঝাড়ান ওই পাদান ঝাড়ান বইলি ফু দিলি পর ওই গাছের মাছের গায়ে আবার মাংস হয়ে যেত। যখন ওই মাছের গায়ে সম্পূর্ণ মাংস হয়ে যেত, পরিপূর্ণ মাছ হয়ে যেত, তখন ওই মাছ গ্রামবাসীর এরকম টাটা দিয়ে ওই পানিতে আবার চলে যেত, গ্রামবাসী টাটাতে মাছ চলে মাছ যেত। চলে যেত। আরে কাটায় আবার মাছ হয়ে যেত হ্যাঁ, মানে গল্পে দোয়ার একটা সীমা থাকে। সীমা থাকা দরকার। তুমি তো সীমার অতিরিক্ত গল্পতে ফেলেছো ভাই। তা গল্পের আবার সীমা থাকবে কে? আমি তো বুঝলাম না তো। তা কি বানাই দিতে এত বানাই কেউ? একটা জিনিস তুমি বানাবা তো এটা বানায়নি গল্প না হ্যাঁ, তো। পানের টাকাটা কি ভাও গেলে তুই আমার পানের টাকা তোমার পানার টাকা দাও তুমি। তো এখনো গল্প শেষ হয়নি। না। পান দাও আগে। তোমার সাথে কোনো কথা নেই তোমার। এইবার আসিস গল্প মাছ শুনতে, আবার টাকা দেয় হ্যাঁ এইবার আসিস গল্প শুনতে, একদম চোখ বের করে দেবো একদম। আমার সময়ের কোনো মূল্য নেই। হ্যাঁ হ্যাঁ, আমার পুরনো কথা মনে পড়ে গেল আয়রন বিবি।